হবে। এই মূর্তি পূজা করলে কি হবে করি বর্ণনা। আর তুমি কি করলে? নিজের স্ত্রীকে ত্যাগ করে, মনোপ্রাণ এক করে, মাকে রেখে ঘরে দক্ষিণেশ্বর চলে গেলে। তো তুমি আমার কথা নাও, সংসার ত্যাগ করে তুমি কেন গেলে? এইটার সমাধান তুমি আগে দাও। কি বলছে না যে মাকে ত্যাগ করে কেন চলে গেলে? এরপরে আপনাদের কথায় ডাকতে বলছে তাই সর্বধর্ম সমন্বয়। আজকে বাবা আমাদের নিজেদের ধর্মের ভিতরে বিভিন্ন মত পার্থক্য দেখা যায়। কেউ বলছে হরিচাঁদ, কেউ বলছে গুরুচাঁদ, কেউ বলছে অনুকূল, কেউ বলছে কৃষ্ণ, কেউ বলছে গৌর, আবার কেউ বলছে কালী, কেউ বলছে শিব, কেউ বলছে ব্রহ্মা, তাই না বাবা? ইত্যাকারে আমাদের ভিতরে মত পার্থক্য দেখা যায়। ডাকতে বলছে তাই তুমি আমার কথা নাও। এই যে এত মতের ভিতর দিয়ে কোন মতে গেলে বিচার, এগুলো বলি তোমার দ্বারে এই সনাতন ধর্মের উন্নতি হবে, তুমি আমার কথা লবে। এইটা একটু সুন্দর করে আলোচনা করে আজকে মতুয়া, বৈষ্ণব, কালীতত্ত্ব, শিব তত্ত্ব সবাইকে এক জায়গায় এনে দাঁড় করতে করি বর্ণনা। আজকের পর থেকে কোনো মতুয়া যেন কৃষ্ণ ভক্ত দেখে গন্ডগোল করে না, কোনো কৃষ্ণ ভক্ত যখন কোনো মতুয়া দেখে গন্ডগোল করে না। মা কালীর পূজা আমরা সবাই দেই, মনের কথা খুলে কই। এমন একটা আলোচনা আজকে করতে হবে যে সবাই যেন আমরা এক হয়ে যেতে পারি। অন্তরতে আছে বাবু, কথা দিলাম আজকে সবাইকে এক জায়গায় আনবো। মুসলমানদের বাজারে গেলে তারা এক কাতারে নামাজ পড়ে নাকি? যাই নামাজ মাটিতে ফেলে এক কাতারে নামাজ পড়ে করি বন্ধুরা। মসজিদের ভিতরে কোনো গন্ডগোল হয় না। যদি শত্রুও পাশে দাঁড়ায় তারপরে কিন্তু নামাজ আদায় করতে হয়। বড় শত্রু আমার ডান পাশে দাঁড়িয়েছে তাও কিন্তু নামাজ আদায় হবে। কিন্তু আমাদের হিন্দুদের ভিতরে এইটা নাই। করি বন্ধুরা, আমাদের গন্ডগোল শুরু হয় কখন বলেন তিনি বাবা? যদি কারো বাপ মা মরিয়ে যায়, কারো ছেলে মেয়ের বিয়ে হয়, আর এই দুর্গা পূজা, কালী পূজা যখন শুরু হয় তখন কিন্তু দলাদলি বেশি হয় বাবা। না মনে হয় আপনাদের কমলাপুর মনে হয় না অন্য জায়গায় হয়? সব জায়গায় বাবা। যদি বাড়ি ঘরে আগুন লাগে তার ঘরে লাগে না? ঘরে যদি আগুন লাগে তো সবার ঘরে লাগে নাকি বাবা? এই বটিয়া গোটার কথা দিতে হবে বক্তৃতা। এক গোসাই উড়াকান্দি গেছে, উড়াকান্দি থেকে যখন বাড়ি ফিরে আসছে, কথা মিথ্যা নয়। এইবার ওই বটিয়াকাটা বাজারে যখন গেছে, খুলে বলি আপনাদের কাছে, সবাইকে ডাক দিয়ে বলছে হব্বল 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 হব্বল। বুড়ো মানুষ তো দাঁত নেই গেল, তা হরি বলার হব্বল হব্বল হব্বল। তারা গোসাই শুনেছে, তার কাছে কি দেখো তোমার ভাইয়ের ঘরটা উড়িয়ে গেছে, ঈশ্বর যা কিছু করে মঙ্গলের যদি করে হব্বল হব্বল হব্বল, জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ। আর একটু সামনে যখন গেছে ডাক দিয়ে বলছে গোসাই শুনেছ কি হয়েছে? তার কাছে কি তাকে শোনো নাই? শুনেছি তো বাড়ির ঘর উড়িয়ে গেছে, হরিবল ঈশ্বর যা করে মঙ্গলের যদি করে। গোসাই তোমার বাড়ির ঘর তো আগে হুড়ি নাই, আগে তোমার কান হুড়িয়ে কয়লায় তোমার বাড়ির কেন ধরেছে? তোমার কান হুড়িয়ে ধরিয়ে হুড়িয়ে কয়লা হয়েছে, সেই আগুন যে তোমার বাড়ির কেন লাগিছে। তোমার বাড়ির কেন এমন কিছু আছে, কিন্তু তোমার ঘরে কয়লা ছাড়া কিছু নাই। এক দিয়ে কয় উড়াকান দিয়ে যাবো না, উড়াকান দিয়ে যাবো না, মানে নিজের ঘর হুড়িয়ে গেছে কিন্তু উড়াকান দিয়ে যাবে না, বাড়ির ঘর হুড়িয়ে গেলে উড়াকান দিয়ে যাওয়া যায়। এমন গোসাই আছে না বাবা? অন্তরেতে আছে বাবু। আজকে এই গোসাইদের বিরুদ্ধে কথা বলে আজকে সবাইকে আমি এক জায়গায় দাঁড় করে রেখে তারপরে আসর থেকে নামবো। কোনো হিংসা থাকবে না। মূলত সনাতনে কোনো হিংসা নাই। আমি আজকে প্রমাণ করে দেবো, শাস্ত্র দিয়ে নাম বলে বলে যে এই বইতে এই কথাগুলো আছে, শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে কথাগুলো বলবো, দেখবেন তাহলে আমাদের কোথাও কোনো সমস্যা নাই। সমস্যা কিন্তু আমরা নিজেরা বাধাই, আমরা নিজেরা বাধাই বাবা। আজকে আমরা নিজেরা বড় পণ্ডিত হয়ে গেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি। তাই গৌর কৃষ্ণ হরিচাঁদের ভিতরে পার্থক্য আমরা নিজেরাই করেছি। একটা ভালো কথা বলে গেছে আসরের পরে রামচন্দ্র আজকে গণতন্ত্র হয়ে যে আমরা কি করি, রাম সীতা প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো বলছে তো। আবার লক্ষ্মীনারায়ণ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো, তাই তো। আবার রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো। আবার গৌরাঙ্গ মহাপ্রভু প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো। আবার কলিযুগে এসে কি বলছে বাবা? হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বলো। তাহলে সেই হরিধ্বনি তো সবসময় চলতেছে, হরিবন্দনা। তাই এই হরিধ্বনিটা কি? এ কি মতুয়াদের বাবার রেকর্ডের সম্পত্তি, না বৈষ্ণবের সম্পত্তি, নাকি স্বার্থের সম্পত্তি? অন্তরেতে আছে বাবু। এই নিগুড় তত্ত্ব কথাটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো। যদি তুলে ধরতে পারি, আপনারা যদি শুনে যান করি বর্ণনা, তাহলে মতুয়া আর বৈষ্ণবের ভিতরে আজকের পর থেকে কোনো পার্থক্য থাকবে না। যদি আমাকে সময় দেন তাহলে কিছু ভালো কথা আজকে বলবো, বাজে কথা একটা বলবো না। এখানে থামে নাই, একদিন বলছে আমার তাই তুমি আমার কথা বলবে এই জগতের পরে।
এই জগতের পরে কথা মিথ্যা নয়। এত মতপথ কেন? কোন মতে কৃষ্ণকে পাওয়া যায়, হরিচাঁদকে পাওয়া যায়? গৌর হরি, কাকে ধরে আমরা মুক্তি পাবো? সুন্দর কথা, কিন্তু আমরা কি কৃষ্ণকে ধরে মুক্তি পাবো, না গৌরাঙ্গকে ধরে মুক্তি পাবো, নাকি হরিচাঁদকে ধরে মুক্তি পাবো, নাকি মা কালীকে ধরে মুক্তি পাবো? আমরা কাকে ধরে মুক্তি পাবো? শেষ পর্যন্ত ডাক দিয়ে বলছে, তাই তুমি আমার কথা লবে যে এই টাকাকে মাটির জ্ঞান করে ফেলে বলি তোমার ধারে, তুমি কেন গঙ্গার ভিতর ফেলে দিলে বিচারে? এই জগতে ত্যাগ শ্রেষ্ঠ না ভোগ শ্রেষ্ঠ? তুমি তো ত্যাগের বাজারে চলে গেছো, তুমি টাকাটাকে মাটির জ্ঞান করে ফেলে দিলে, কিন্তু টাকা ছাড়া তো জগৎ চলে না। তুমি আমার কথা নাও, একটু সুন্দর করে সবাইকে বোঝাও, অন্তরেতে আসে ভাবো, এক এক করে প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেবো। আগে প্রথম প্রশ্নের জবাবটা দিতে চাই যে হিন্দু যারা চরাচরে তারা মাটির মূর্তি করে পূজা করে, তাই না বাবা? আগে পূজা হচ্ছে, পূজার কথা দুই একটা বলে নেই বাবা। আপনারা শাস্ত্র গ্রন্থ অনেকেই অনেক কিছু পড়েছেন, আপনারা বাড়িতে গিয়ে শিব সংহিতা পড়ে দেখবেন। শিব সংহিতা বইটার নাম বলে দিচ্ছি, পড়ে নেবেন। শিব সংহিতা, এই শিব সংহিতায় একটা কথা বলছে যে কাঠ মাটি ধাতব পদার্থ দিয়ে যদি মূর্তি গড়া হয়, কাঠ মাটি ধাতব পদার্থ দিয়ে মূর্তি গড়ে যদি পূজা দেওয়া হয়, তার 14 পুরুষ নরকে যায়। আবার মনে রাখেন, কাঠ মাটি ধাতব পদার্থ দিয়ে যদি মূর্তি গড়া হয়, মূর্তি গড়ে পূজা দেওয়া হয়, আর 14 পুরুষ পর্যন্ত নরকে যায়। আমরা কিন্তু এই কথাটা জানি, এইটুকু কিন্তু জানি, কিন্তু পরে আর একটা কথা লেখা আছে। এখানে সাধক কি বলছে যে পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। কি আমরা যে মাটি দিয়ে মূর্তি করে পূজা করি, এখানে যদি কোনো ব্যক্তি জানাই যে কাব্যের উক্তি, ওই মাটিটাকে মাটি মনে করে, ওই কাঠটাকে কাঠ মনে করে, ওই ধাতব পদার্থ পিতলের মূর্তি হয় না, ওই পিতলটাকে যদি পিতল মনে করে, এইটা শব্দ হচ্ছে না কোনটা? এই পিতলটাকে যদি পিতল মনে করে, এই পিতলটাকে পিতল মনে করে, কাঠটাকে কাঠ মনে করে, মাটিটাকে মাটি মনে করে যদি কোনো ব্যক্তি পূজা দেয়, তার 14 পুরুষ নরকে যাবে। কিন্তু পরিবন্দনা হিন্দু যারা চরাচরে মাটির মূর্তি গঠন করে, কিন্তু ওটাকে মাটির জ্ঞানে পূজা করে না। আমরা কি মাটি হিসেবে পূজা করি? আমরা কিন্তু মাটি হিসেবে পূজা করি না, আমরা পূজা করি সেই মা, স্বয়ং আদ্যা শক্তি মহাকালী, তাই না বাবা? তাহলে পরিবন্দনা কাঠ মাটি মনে করে পূজা যখন আমরা দেব, তখন আমরা সবাই নরকে চলে যাব। পরিবন্দনা হিন্দু যারা চরাচরে তারা কিন্তু কেউ ওই মাটিকে মাটির জ্ঞানে পূজা করে না, ওটাকে স্বয়ং মা আদ্যা শক্তি মহাকালী হিসেবে আমরা পূজা দিই। তাহলে পরিবন্দনা শিব সংহিতায় যে কথাটা বলেছে আমরা ওইটুকু পড়লাম, কিন্তু পরের লাইনটুকু পড়লাম না। তার জন্য আমরা হিন্দুদের ভিতরে অনেকে বলি যে মূর্তি পূজা করার দরকার নাই। ওরে বেটা, মূর্তি পূজা করতে হবে। মূর্তি পূজা যদি না করি, ফিরে বলি তোমার বরাবরই করি বলবো না, আমার সনাতন সংস্কৃতি রক্ষা পাবে না। মূর্তি পূজার প্রয়োজন আছে, আমরা মূর্তি পূজা করি না। তাই তো এখানে বলা হয়েছে যে মাটির পূজা, পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। ওটা মাটি না, ওটা স্বয়ং মা। তাই আমরা মাকে তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা দেই। প্রথম প্রশ্নের জবাব দিলাম যে হিন্দুরা কেন মাটির পূজা দেয়, ওটা মাটি না, ওটা মা মনে করে পূজা দেয়। এইবার যদি বাহ্যিক জগতের কথা বলি, ঈশ্বর নিরাকার, ঈশ্বর নিরাকার, ঈশ্বর তো কোনো মূর্তি নাই। তবে হিন্দুরা কেন মাটির মায়ের মূর্তি তৈরি করে? বাবা করি বন্দনা, ঈশ্বরের মূর্তি নাই, এটা সত্য কথা, কিন্তু ঈশ্বর 3টি অবস্থায় থাকে, 3 ভাবে থাকে। কোন কোন ভাবে থাকে? এই ঈশ্বর যিনি যোগ তত্ত্ব সাধন করে, এই যোগীর কাছে ঈশ্বর হচ্ছে আত্মা রূপে। আবার জ্ঞানীর কাছে এই ঈশ্বর নির্গুণ নিরাকার ব্রহ্ম রূপে। আমার কথাগুলো কি বুঝতে পারছেন আমি কি বলছি? জ্ঞানীর কাছে তিনি নির্গুণ নিরাকার ব্রহ্ম রূপে, আর যোগীর কাছে আত্মা রূপে। আর সাধারণ আমরা যারা ভক্ত, আমরা ভক্তপ্রাণ মানুষ যারা জানাইতে কাব্যের ধারা, আমরা মা মা বলে চিৎকার করি, তারা যখন মা মা বলে চিৎকার করি, মনে খুলে বলি আপনাদিকের বরাবরই করি বন্দনা, ওই নিরাকার ঈশ্বর তখন নিরাকারে থাকতে পারে না। ঈশ্বর তখন ভগবান হয়ে আমাদের সম্মুখ করে ধরা দেয়, কথা কয়, আমাদের হাতের খাবার খায়, আমাদের হাতের খাবার খায়। সাধক বামা খেপা, রামকৃষ্ণ পরমহংসদেব, কি বাবা রামপ্রসাদ, এরা খাওয়াই নাই মাকে। বামা খেপা তার মায়ের কাছে ডাক দিয়ে বলছে, মা তুমি আমার কথা ভাবে, মা গো আমাকে একটু মিষ্টি খেতে দেবে?
ডাক দিয়ে বলছে তাই আজকে আমার ঘরে মিষ্টি নাই, তুই আমার কথা লবি? মিষ্টি যদি খেতে হয় শীঘ্র করে তোর বড় মা আছে মন্দিরে, বড় মার কাছে যাবি। বড় মা কে? ওই মাটির মা। সাধক বামা খাবার তার মা বলছে, মা ওটা কি আমার বড় মা? বলছে হ্যাঁ, আমি তোর ছোট মা, ওটা তোর বড় মা। শীঘ্র করে তুই আমার কথা লবি, বড় মার কাছে গিয়ে তোর মনের কথা জানাবি। যখন ওই মাটির প্রতিমার কাছে গেল, আপনাদের কাছে খুলে বলা ভালো, সাধক বামা খাবার ডাক দিয়ে বলেছিল, ও মা জানো বড় মা, আজকে মায়ের কাছে মিষ্টি চাই, মা দেয় নাই, ঘরে মিষ্টি নাই, মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে, তুমি আমার কথা লবে? ও বড় মা, আমাকে একটু মিষ্টি খেতে দেবে? যখন মা বলে ডেকেছিল, চোখের জলে কেঁদেছিল, কথা মিথ্যা নয়, তখন ওই মাটির মা সাকার হইয়ে সত্য কথা বুঝাই করিয়ে নিজে মিষ্টি এনে বামা খেপাকে খাওয়ায়। যখন বামা খেপাকে মিষ্টি খাওয়ায়, উদার যখন পরিপূর্ণ হলো, ও তো লোভ পেয়ে গেল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, কথা মিথ্যা নয়, যখন যা খেতে ইচ্ছা করে মায়ের কাছে গিয়ে যায়, ও আমার আজকে এটা খেতে ইচ্ছা করছে দাও, আজকে ওটা খেতে ইচ্ছা করছে দাও, আজকে এই মিষ্টি দাও, আজকে ওই মিষ্টি দাও, এমনি করে প্রতিনিয়ত মিষ্টি খায়। একদিন তার মা ডাক দিয়ে বলছে, তাই ও খাপা তুই আমার কথা লবি? এই সেদিন একবার মিষ্টি খেতে চাইলি, আর তো চাইলি না। তা বলছে তোমার কাছে আর মিষ্টি খেতে চাবো কেন মা? ও মা, তুমি বড় মাকে দেখিয়ে দিয়েছো না, তুমি তো আমাকে এক প্রকারের মিষ্টি দিতে, আর আমার বড় মার কাছে আমি যে মিষ্টি চাই আমার মা আমাকে সেই মিষ্টি এনে দেয়। বামাকে আবার মা ডাক দিয়ে বলছে, তাই কি তোর বড় মা তোকে মিষ্টি দেয়? খোকা তুই আমার কথা লবি? তোর বড় মা তোকে মিষ্টি দেয়, জনম ভরে মায়ের পূজা দিলাম, কই মায়ের তো দর্শন পেলাম না, তুই আমার কথা লবি? তোর বড় মা তোকে যদি মিষ্টি দেয় আমাকে একটু এনে খাওয়াতে পারবি? ডাক দিয়ে বলছে, তাই অন্তরেতে আছে বাবু। ও মা তুমি ক্ষণকাল বিলম্ব করো, অন্তরেতে আছে বাবু, আমি বড় মার কাছে গিয়ে চাইছে আমি মায়ের কাছ থেকে মিষ্টি এনে আমি তোমাকে খাওয়াবো। মাটির প্রতিমার কাছে গিয়ে সত্য কথা বুঝাই পেয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, তাই ও বড় মা, জানো বড় মা, তোমার কাছ থেকে মিষ্টি খাই, কত আনন্দ পাই, আমার গর্ভধারিণী মা দেবী সেই কথা সবাতে টানি আজকে মিষ্টি খেতে চায়। ও বড় মা তুমি আমার কথা লবে, আমাকে কি কিছু মিষ্টি দেবে? অন্তরেতে আছে বাবু, আজকে আমি নিজে খাবো না, এই মিষ্টিটা নিয়ে আমার গর্ভধারিণী মাকে আমি দেব। সেদিন মার ভক্তের মিলন হলো, মাতৃপ্রীতি প্রেমানন্দে বদন ভরে একবার সবাই হরি হরি। সাধক বামা খেপার চোখের জলে তার ভক্তিতে হয়ে খুশি, খুলে বলি আপনাদের প্রকাশী, কথা মিথ্যা নয়, মাটির মা আজও তার কাছে মিষ্টি এনে দেয়। তাহলে করি বর্ণনা, ওই মাটিটাকে যদি আমরা মাটি জ্ঞান করে পূজা দিই আমাদের নরকে যেতে হবে, কিন্তু ওই মাটিটাকে যদি আমরা মাটি না মনে করে দেবী মনে করে পূজা দেই, ওই মা কথা কয়, ওই মা খাবার খায়, মা আমাদের পথ দেখায়। এই জন্য হিন্দু যারা চরাচরে তারা এই মাটির মূর্তি গঠন করে তার পূজা করে। বুঝতে পারছেন বাবা? অনেকগুলো প্রশ্ন তো সংক্ষেপে জবাব দিলাম। আমার মনে হয় এই বিষয়ের এর থেকে আর লাগে না, এইটুকু এখানে থাকবে। তাহলে বাবা আমরা যদি মায়ের ভক্ত হতে পারি, মাকে যদি মা বলে ডাকতে পারি, নিরাকার ঈশ্বর সাকার হতে বাধ্য হয়। দেখেন বাবা, এই মা কিন্তু অন্য কেউ নয়। আপনারা চণ্ডী পড়ে দেখবেন, ও মা চণ্ডী পড়ে দেখবেন, শিক্ষিত সমাজের মানুষ তো আপনারা চণ্ডী পড়ে দেখবেন। চণ্ডীতে কি বলছে? নম নম মা দুর্গা নম নারায়ণী, কখনো সে পুরুষ হয় কখনো রমণী, রাম রূপে ধরে ধনু কৃষ্ণ রূপে বাসি, ভোলায় শিবের মন হইয়ে এলো বেশি। কত সুন্দর কথা। যদি চণ্ডীকে আপনি মানেন, না মানলে আবার কিছু করার নাই। চণ্ডীতে বলছে নম নম মা দুর্গা নম নারায়ণী, কখনো সে পুরুষ হয় কখনো রমণী, রাম রূপে ধরে ধনু, রাম রূপে ধরে ধনু, কৃষ্ণ রূপে বাসি, ভোলায় শিবের মন হয়ে এলো কেশি। তাহলে যে রাম যে কৃষ্ণ, তাই তো নাকি বাবা? যে শিব সেই কালী। চণ্ডীটা যদি আমি তুলে ধরি বাবা, একই শক্তি, কোনো সময় নর হয় কোনো সময় নারী হয়, একই শক্তি খেলা করে এই না বিশ্বের গায়ে। পরিবন্দনা চণ্ডীটাকে তো আমরা অমান্য করলে চলবে না, যেহেতু মায়ের পূজাটা তো চণ্ডীর পরেই হয়। সেই চণ্ডীতেই বলছে। আরো প্রমাণ পাওয়া যায়, এখানে যারা কৃষ্ণ ভক্ত আছেন আপনারা আমার কথা বলবেন, যেদিন রাধা কৃষ্ণ দুইজনে ওই যে নিধুবনে বসেছিল, কথা মিথ্যা নয়, জটিলা কুটিলা আয়ানকে ডাক দিয়ে বলে, তাই ও আয়ান তুই জানিস না, তোর কাছে গরিবন্দনা, বিশ্বাস করিস না যে ওই পূর্ণাসিনী কৃষ্ণের কাছে রাধা যায়, আজকে হাতে নাতে ধরবি, আয় শীঘ্র করে আয়, ওই দেখ নিধুবনে দুইজনে কথা কয়।
ওই যে ঋতুবনে রাই কেন দুইজনে একইখানে বসে আজকে মধুর কথা কয়, সব অন্তরেতে আছে বাবু, আজকে তোকে দেখাবো, স্বচক্ষে তুই দেখতে পাবি। এই কথাটা যখন কয় আমি দেবো তার সত্য পরিচয়, জটিলা কটিলার কথা শুনে খুলে বলি আপনাদিকে সংবিধানে আইনগড় যখন যায়, গিয়ে দেখতে পায় যে করি বর্ণনা কৃষ্ণকে তখন দাদা ডাক দিয়ে বলছে, ওই যে আয়ান আসছে, বলছে তুমি আমার কথা লবে, তোমার চিন্তা নাই, সে যে রূপে আমাকে পেতে চাই আমি সে রূপেই তাকে ধরা দেবো। গীতায় একটা কথা বলছে, যে দথমাং প্রপদন্তে তাংস্ততৈব ভজম মহম মম বর্তান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে ব্যক্তি যেভাবে আমার ভজনা করে আমি সেভাবেই তাকে তুষ্ট করি। যদি কেউ আমাকে কালী রূপে ভজনা করে আমি বল দেবো, যদি কেউ আমাকে কৃষ্ণ রূপে ভজনা করে আমি তাতে সন্তুষ্ট হব। আপনারা ভাববাণী পুণ্যপতি বলে দেখবেন, ভাববাণী পুণ্যপতি, এখানে যদি কোনো ব্যক্তি ঋত্বিক দাদা থেকে দেখেন, ঋত্বিক আছে না অনুকূল চন্দ্রের মতো দীক্ষিত যারা ঋত্বিক দাদারা, ইনারা কিন্তু অবশ্যই ভাববাণী পুণ্যপতি পড়েছেন। এই ভাববাণী পুণ্যপতিতে বলছে, যে যাহা ভাবে আমি তাই, মনের ভিতর কেবল শুধু অমল ধবল বিশ্বাস চাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, আমি জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। আমায় পাতা দিয়ে পুজতে পারে, আমি পশু হইয়ে পাতা খাই। পাতা দিয়ে যদি পোজেন, পশু হয়ে পাতা খাবে। আমি চোরের উপর বাটপাড়ি করি, আবার সাধুজনের করে ধরি, মদের বোতল হাতে করি, মাতাল ভাইয়ের পিছু ধাই। যে যাহা ভাবে আমি তাই, আমরা যেভাবে ভাববো উনি তাই। একটা গানের ভিতর আছে না, আসো অনলে অনিলে চির নবনীলে ভূধর সলিলে গহনে, আসো বিটুপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ঈশ্বরের অস্তিত্ব সর্বভূতে বিরাজমান। এই জন্য হিন্দু যারা চরাচরে কাঠমাটি মাছ গাছ সমস্ত কিছুতে পূজা করে। ঈশ্বর সব জায়গায় আছে। আইনগড় যখন আসছে, কথা মিথ্যা নয়, উনি তাকিয়ে দেখতে পায় কৃষ্ণ আর কৃষ্ণ নাই। ওই যে কৃষ্ণ কালো শশী, হাতে তখন ধরেছে অসি। অসি মানে কি বাবা? এই অস্ত্র। ওই যে কৃষ্ণ কালো শশী, হাতে তখন ধরেছে অসি। অসি বের করে, কথা মিথ্যা নয়, যখন দাঁড়িয়েছিল আয়ানগড় দেখতে পায় ওখানে খুন্নাসিনী কৃষ্ণ নাই, ওখানে তার ইষ্ট দেবী মা কালী হয়ে আয়ানকে দেখা দিল। তাহলে চণ্ডীর সাথে এই কথাটা মিশে যায় না, যে কখনো কৃষ্ণ কখনো সে কালী, কখনো গৌর, সে যে কোনো রূপে আসে, একই শক্তি এই বিশ্ব জুড়ে খেলা করে। করি বন্দনা। এই জন্য এখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলে যাই, গৌর কৃষ্ণ কালীতে কোনো পার্থক্য করা যাবে না, একই ব্রহ্ম শক্তি। সৃষ্টির প্রয়োজনে যখন যা হতে হয় তখন সে তাই হয়। আর গীতার এই শ্লোকটা আমি একটু আগে বললাম, যে যে ব্যক্তি যেভাবে আমার ভজনা করে আমি সেভাবেই তাকে তুষ্ট করি। আমরা যেভাবে তাকে ডাকবো সে সেভাবেই কিন্তু আমাদের ধরা দেবে। কালী রূপে ডাকলে কালী হয়ে ধরা দেবে। পাতা দিয়ে যদি আমি পুজি, ভগবান তুমি পাতা খাও, তাহলে পশু হয়ে ভগবানের আশা লাগবে। কেন না? ভগবান যে আমাদের কাছে দায়বদ্ধ, কথা দিয়েছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাংশা কল্পতরু। ভক্ত খাওয়ালে আমি খাই, না খাওয়ালে আমি ভগবান উপবাসী যাই। ভক্তের হাতে প্রেমের দড়ি, ভক্ত আমাকে যেদিকে ঘুরায় আমি সেদিকেই ঘুরি। ভক্ত আমাকে যেভাবে ঘুরায় সেভাবেই কিন্তু আমরা করি। কি বাবা, সত্য কথা না? ভগবান আমাদের কাছে দায় ঠেকা হয়ে গেছে, কেন আমরাই তো তার মাতা পিতা। সে তো নিজে খেতে পারে না, ভগবান কত কষ্টে আছে জানেন? এই সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু আমাদের দেশের বৈষ্ণবরা গোবিন্দকে কিন্তু মশারির ভিতর দিয়ে দিছে, কি দেয় না? মশারির ভিতর ঘুমোতে দিচ্ছে না। গোপালকে সোনার ঘাটে ঘুমিয়ে দিয়েছে, ঘুমিয়ে দিয়েছে। এদিকে আমেরিকায় কেবল সকাল হচ্ছে, আমেরিকায় কেবল সকাল হচ্ছে। তা সকাল হলে ও জায়গায় গুসাইরা কি বলতেছে, কেবল জায়গায় আমরা সবাই দিছি কৃষ্ণরে খাওয়াইয়ে। কৃষ্ণ মশারির ভিতর কেবল গেছে, এদিকে বাবা আমেরিকায় বলতেছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ